চলে আসছি তোমার জন্য জান্নাতের রুমাল নিয়া, সাদা পোশাক পরে চলে আসছি তোমার জন্য, তুমি চিন্তা করো না। সে বলবে যাই বলো না কেন, আমি কিন্তু কবরে যাব না, ওটা জায়গা ভালো না। বাবা গেছে ফিরে আসে নাই, নানা নানি গেছে ফিরে আসে নাই, আমি যাব না। ওই জায়গা বড় কঠিন জায়গা, আমি যাব না। ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে বলবে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তুমি চিন্তা কেন করো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। তোমার জীবনের প্রতিটি আমল আমার আল্লাহ কবুল করেছেন, দেখে দেখে কবুল করেছেন। আমার আল্লাহ বলছেন এখন ওটা কবর না, ওটা তোমার জন্য জান্নাত, তুমি জান্নাতে ঢোকো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। খুশি হন নাই? খুশি হন নাই? এই যে সুসংবাদ, আপনি যদি এইভাবে আমল ভালো করে যান, পবিত্র জীবনের মালিক যদি হয়ে যান, আল্লাহকে আমি যে সন্তান তোমাদের দিলাম, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে এই সন্তানগুলো হলো আমাদের চোখের সামনে সৌন্দর্য। সুবহানাল্লাহ। সন্তান বাড়ি না থাকলে ভালো লাগে না, সন্তান দুনিয়ায় না থাকলে ভালো লাগে না। গতকালকে নোয়াখালী গেলাম, 14 বছরের ইমাম সাহেব বলতেছি একটু দোয়া করে, বাচ্চা কাচ্চা হচ্ছে না। পুরো বাংলাদেশের একই চিত্র, বাচ্চা কাচ্চা হচ্ছে না। আপনি যদি টাঙ্গাইল যান দেখবেন আপেল নিয়ে আসছে, আপেল পরা দেন, বাচ্চা হয় না। সারা দেশে হাহাকার, বাচ্চা হয় না। অথচ আমার আল্লাহ সন্তান দিয়েছে আপনাকে, সন্তান, এই সন্তানটা দিয়েছে আপনার জন্য জান্নাতের কারণ হবে। সন্তানকে আপনি বিল্ডিং এর বাড়ি মালিক বানায় যাবেন, এটা উদ্দেশ্য না। কোরআন আল কারীমের সন্তানদের দোয়াগুলো দেখেন, আপনিও পড়েন, আমার সাথে বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে আকবার কোন আল্লাহু আকবার। ও আল্লাহ, আমারে যে বউ দিছো, আমারে যে সন্তান দিছো, চোখের মনি বানাইয়া দিও। জোরে বলেন আমিন। আমারে যে সন্তান দিয়েছো, ওই সন্তানটারে তুমি মুত্তাকিদের নেতা বানাইয়া দিও। জোরে বলেন আমিন। কাদের নেতা? কাদের নেতা? কাদের নেতা? ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যেই দিন কেউ কোনো কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, দুনিয়ার কেউ কাজে আসবে না। লা ইয়াজজি ওয়ালিদুন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন ওয়ালিদিহি শাইআ। কোন বাপ সন্তানের কোনো কাজে আসবে না, কোন সন্তান কোন বাপ মায়ের কোনো কাজে আসবে না। সেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সবগুলো দিয়ে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই সন্তানের জন্য আমার কাছে বল, যে সন্তানের কারণে আমি আল্লাহ তোরে মাফ করে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বন্ধু, তুমি মরে গেছো, নেককার সন্তান রেখে গেছো, আল্লাহ দোয়া শিখাচ্ছে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া وعلى والدي وأن أعمل صالحا ترضاه। প্রথমটা দোয়া শিখাইছে আল্লাহ, বুড়া বাপ মার জন্য দোয়া কর।
আল্লাহ ছেলেবেলায় ও শিশুকালে বাবা মা যেমন লাজ লজ্জার দিকে তাকায় নাই, ঘৃণার দিকে তাকায় নাই, আনন্দ আয়েশের দিকে তাকায় নাই, প্রস্রাব করছি পায়খানা করছি তাকায় নাই, বলে জুড়ে নিয়েছে, মায়া দিয়েছে, ভালোবেসেছে, বুকে আগলে রেখেছে। এখন তো আমার বাপ মা হয়ে গেছে বুড়া। জানা হাদ্দুল্লি মিনার রহমা, জানা হাদ্দুল্লি মিনার রহমা। তুমি বলেছো ডানা বিছিয়ে ছায়া দিতে আমার আব্বারে আমার আম্মারে তুমি ছেলেবেলার মতো রহম করো, তুমি তোমার ডানায় ছায়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার। এই দোয়া করবে সন্তান, রব্বি আউসিনি আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আমার মালিক, কত নিয়ামত তুমি দিয়েছো, সব নিয়ামতের যেন শুকরিয়া করতে পারি। দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত দিয়েছো আমার বাপ মায়ের, আমি যেন তার কৃতজ্ঞতা পোষণ করতে পারি। জোরে কোন আল্লাহু আকবার। 40 বছর বয়সে দোয়া চেঞ্জ করে দিয়েছে। এই দোয়াটা যে সন্তান করবে সেই সন্তানটা হতে হবে দোয়া করার উপযুক্ত। সুদ খাইয়া দোয়া, ঘুষ খাইয়া দোয়া, ফাইলটা খাইয়া দোয়া, জেনা করিয়া দোয়া, হারাম খাইয়া দোয়া হবে না। আপনি দোয়া করেছেন ওয়াজআলনা লিল, পড়েন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিদের নেতা আল্লাহ বানাইয়া দিও। মুত্তাকিদের নেতা কে ছিল বলেন? ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাসূল রাব্বিল। তাহলে মুত্তাকিদের নেতাকে আমার সন্তান কেমন হবে? রাসূলের চরিত্রে চরিত্রবান, রাসূলের আদর্শে আদর্শবান, আমার নবী কোরআনের হাফেজ, আমার নবী সত্যবাদী, আমার নবী পরোপকারী, আমার নবী আদর্শ বাবা, আদর্শ স্বামী, আদর্শ সন্তান, আদর্শ ব্যবসায়িক, আদর্শ সমাজপতি, আদর্শ যোদ্ধা, আদর্শ নেতা, আদর্শ কারিগর, আদর্শ সমাজের নির্মাতা, আদর্শ রাষ্ট্রপ্রধান। আমার নবী জীবনে যা করেছেন কোরআন থেকেই করেছেন, জীবনে যা বলেছেন আল্লাহর কথাই বলেছেন, জীবনে যেখানে গিয়েছেন আলো ছড়িয়েছেন, জীবনে যে কাজ করেছেন ভালো কাজ করেছেন, কাউরে ঠকান নাই, মারেন নাই, কষ্ট দেন নাই, দুঃখ দেন নাই, হারাম খান নাই, হারাম বলেন নাই, হারাম দেখেন নাই, হারাম পথে চলেন নাই, হারাম জীবন ভাবেন নাই। যত কাজ খুশি করেছেন শুধু একজন রে, তার নাম, তার নাম, তার নাম। সন্তান কোনো কাজে আসবে না, ওই সন্তান, ওই সন্তান ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। আপনি মরে গেছেন, দুয়ার বন্ধ, আমল বন্ধ। আমল তিনটা আমল জারি আছে। সন্তান যা দোয়া করে রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহ আমারে মাফ করো, আমার বাপ মায়েরে মাফ করে দাও, সাথে সাথে কবুল। সুবহানাল্লাহ। জোরে কোন না, আবার কোন কবুল। আপনি দুনিয়ায় নাই, একটা হাফেজ বানায় গেছে, তেলাওয়াত করতেছে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, 8 ঘন্টা। আলিফ লাম মিম, তিনটা বর্ণ 30 নাকি বাবা মায়ের আমল নামায় পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। জোরে কোন না, আরো জোরে কোন, পৌঁছে গেছে। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান
ইনসান আল্লামাহুল বায়ান। কতগুলো আয়াত তেলাওয়াত করলাম, কতগুলো শব্দ হলো, সবগুলো আমার মায়ের আমলনামায় আপনারা যে শুনেছেন আপনাদের সবগুলো সব আমার মায়ের কবরে মায়ের রূহের উপরে পৌঁছাই দিলেন কে? কে? এই জন্য এমন সন্তান দরকার। আইয়ুআল্লিমাহুল কিতাবা ইযা ক্বালা। রাসূল বলছে বুদ্ধি যখন হয়েছে কোরআনের ট্রেনিং দাও। আজকের সমাজ, আজকের যুগ, আজকের রাষ্ট্র আদর্শ মানুষ বানাতে ব্যর্থ হচ্ছে। জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত ভালো মানুষ তৈরি করতে তাদের বেগ পেতে হচ্ছে। সন্তান একটু বড় হয়ে গেছে, আইয়ুহসিনা ইসমাহু ইযা ওয়ালাদা। রাসূল বলছেন সন্তান জন্মের পরে একটা সুন্দর নাম রাখো। বুদ্ধি সিদ্ধি হয়েছে একটু কোরআনের ট্রেনিং দাও। কিন্ডারগার্টেনে কোরআনের সিলেবাস আসেনি, কথা বলেন? হ্যাঁ, প্রি প্রাইমারি স্কুলে আসেনি, হিফজ আছে, হ্যাঁ কি আছে? আপনাকে আগে মানুষ হবেন, মুসলমান হবেন, আমলদার হবেন, জান্নাতে যাবেন। সন্তান আপনার সেফগার্ড। আল্লাহকে কেউ তোমারে বাঁচাতে পারবে না, কিন্তু একজন আল্লাহ আমার আব্বারে রেখে আমি জান্নাতে যাব না, আমার মায়ের রেখে আমি জান্নাতে যাব না। জান্নাতীদের কোনো দোয়া আল্লাহ ফিরায় না। এই যে বাবুস সালাম মাদ্রাসা আরবি দিয়ে শুরু, জেনারেল শিক্ষায় শিক্ষিত, দুনিয়াও আছে আখিরাতও আছে, কোরআনের হাফেজও আছে, যাদের সম্মান কিয়ামতের ময়দানে আল্লাহ নিজ হাতে রাজমুকুট পরায় দিবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। লক্ষ কোটি মাইল দূর থেকে চিনা যাবে হাফেজদের সম্মান। ইকরা অর্তাকি, পড়ো, ওঠো। আমি ফাইজুল 200 আয়াত জানি, 200 তলাক যদি আল্লাহ কবুল করে। কোরআনের হাফেজ 6000 আয়াত পাড়ি দিয়ে ফেলেছে, সর্বোচ্চ জান্নাতের উচ্চ ঠিকানায় আল্লাহ তাকে পৌঁছায় দিবে। সন্তান বলবে আল্লাহ আমার মা স্বপ্ন দেখেছে আমি জান্নাতে নিয়ে যাব, আমার বাবা স্বপ্ন দেখেছে আমি হাফেজ হব, আমি জাহান্নামে যেতে দেব না, বাপ মায়ের দেব না, আল্লাহ দেব না। জান্নাতের কোন দোয়া আল্লাহ ফিরায় না। আল্লাহ বলে দিবে যাও, কি চাও? 10 জন চাই, 10 জন থেকে 70 জন সুপারিশ করবে একজন কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয়। কি পাইলেন আপনি, কি পাইলেন আমি? বাগানের কিনারে একটা ঘর আছে, আলো নাই, 3.5 হাত জমি আছে, কোন জায়গা ঠিক নাই। বহন করার জন্য একটা পালকি আছে, মসজিদের কিনারে অপেক্ষা আছে। দিন গনে 2 দিন 4 দিন 5 দিন পর পর একজন আসা যাওয়া করে, বাড়ি, গোরস্থান, মসজিদ। একদিন আপনিও উঠবেন, আপনিও যাবেন। কি নিয়ে যাচ্ছেন, কি রেখে যাচ্ছেন, কি করে যাচ্ছেন ভাবেন। সন্তান আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ জানাই দিয়েছেন গোলাম ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। সন্তানকে কেমনে ট্রেনিং দিবেন আল্লাহ শিখাই দিতেছে। সুবহানাল্লাহ কোন। এ আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করবি, নামাজ কায়েম করবি, নিজে পড়বি, পড়াবি। শুনেন কিন্তু কে বলছে এই কথা? কথা কয় না। নামাজ কায়েম করবি, নিজে পড়বি, 10 জনে যেন পড়তে পারে তার ব্যবস্থাও কি করবি। ওয়া'মুর বিল মা'রুফ, যেখানে নেয় সেখানে ঝাঁপাই পড়বি, অর্ডার করবি। ওয়ানহা আনিল মুনকার, গাঁজা চলবে না, ফেন্সিডিল চলবে না, বাবা চলবে না, অশ্লীলতা না, বেহায়াপনা না, বেলেল্লাপনা না, সন্ত্রাস না, দুর্নীতি না, চাঁদাবাজি না, হারাম খাওয়া না, নষ্টামি না, জুয়া না, ফেন্সিডিল না, প্রতিরোধ করবি। আব্বা, এই কাজ তো কঠিন কাজ,
واصبر على ما أصابك কঠিন কাজ করতেই হবে ধৈর্যের সাথে, যতই ধৈর্য আসুক না কেন, ধৈর্য ধরে কষ্ট সহ্য করে করে ধৈর্য ধরে ধরে বাবা কাজটা চালায় যাবা। বলেন তো এই ট্রেনিংটা দিচ্ছেন কে, কাদেরকে? বাবা মায়েদেরকে। আপনি কি আপনার সন্তানরা এটা বলছেন? উত্তরটা হাত ধরে মসজিদে নিয়ে গেছেন, কোরআনের সূরা লোকমান কি একদিন পড়াইছেন? বলছেন কি এখানে কি আছে দেখ? আপনি কি বলছেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, বাবা তো চিরকাল দুনিয়ায় থাকে না, মা তাবুদুনা মিন বাদি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম। আব্বারে আমি তো মরে যাব, আমি মরে গেলে তুই কার গোলামি করবি? সন্তান উত্তর দেয় তুমি চিন্তা করো না। ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম যে আল্লাহর গোলামি করতো আমি সেই আল্লাহর গোলামি করব। আপনি কি সন্তানদের সেই ট্রেনিং দিয়েছেন? দেন নাই। আমরা তো ইউনিভার্সিটিতে পড়াই, ফাউন্ডেশন যে ঘরে নাই এটা আমরা জানি, অনেক টাকার মালিক কিন্তু ধর্মকর্ম নাই। বিশ্ববিদ্যালয়ে আজান দেয়, 2-3 কাতার হয়, ছাত্র শিবির যারা করে, তাবলীগ জামাত যারা করে, ছাত্র মজলিস যারা করে, বাড়িতে যাদের ট্রেনিং ভালো এই ছেলে পেলে মসজিদ, তাহলে দেখা যাচ্ছে 300 ছেলে মসজিদে আর 5000 ছেলে নাই। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। এই সন্তান আপনার জান্নাতে কোনো কাজে আসবে, বাঁচাতে পারবে না, আপনারে ঠকাই দিবে রব্বানা। আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন লিয়াকুনা মিনাল আসফালিন। আমি জাহান্নামে কেন যাবে? বাপরে আনো, মায়ের আনো, আমারে মাসে মাসে টাকা দিয়েছে, আমারে জান্নাত চিনাই নাই, আমি হারাম সম্পর্কে জড়াইছি, আমারে বাধা দেয় নাই, আমি চুলের কাটিং এ সুন্নাত ছিল না, পরনের পোশাকে সুন্নাত ছিল না, চেহারার ভিতরে সুন্নাত ছিল না, বাপ মায়ের কোনো দুঃখ লাগে নাই, আমি কখন ঘুমাইছি কখন খাইছি বাপ মায়ের কোনো চিন্তা হয় নাই, আমি মসজিদে যাই নাই, কেন যাই নাই বাপ মা কোনোদিন জিজ্ঞাসা করে নাই, মাসে মাসে টাকা দিয়েছে, ইচ্ছা মতো খরচ করেছি, পরকালের ট্রেনিং দেয় নাই। আমার বাবা যদি ট্রেনিং দিয়ে দিত আমি এভাবে নষ্ট হতাম না, আমার মা যদি আমাকে ধরে নিয়ে মাদ্রাসায় চলে যেত আমি নষ্ট হতাম না, আমার বাবা যদি আমারে পিটাইতো ওয়াইদা বালাগা শারাসিনিনা ফাদরিবুহু আলাইহা, 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে তাইলে মার দাও, আমার বাবা যদি আমারে শাসন করত, আমার মা যদি আমারে শাসন করত, তাইলে তো আমি এভাবে বেনামাজি হতাম না। আমার বাবা তো জানতো আমি ইসলামের বিপক্ষে চলে গেছি, আমার বাবা তো জানতো আমি নূহ আলাইহিস সালামের সন্তান কিনানের মতো বেয়াদব হয়ে গেছি। ইয়া বুনাইয়া আরকাম মা'না ওয়া লা তাকুন মাল কাফিরিন ক্বালা সাআওই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। হে আমার কলিজার টুকরা সন্তান, আয় নৌকায় ওঠ, কাফেরদের সাথে থাকিস না, কাফেরদের সাথে থাকিস না, কাফেরদের সাথে থাকিস না, ওঠ। আজকের গজবের পানি তোরে কিন্তু বাঁচাবে না। লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিমা রাব্বি। আমার আল্লাহ যদি কারো প্রতি দয়া করেন সে বাঁচতে পারে, ছাড়া কেউ বাঁচবে না। তুই আয় নৌকায় ওঠ। মৌলবাদীর নৌকা আমি উঠি না, তুই হুজুর মানুষ, তোমার নৌকা আমি উঠি না, তোমার রং আমার গায়ে লাগাবো না, তোমার দলের কর্মী আমি হব না, তোমার সাথে আমি ভিড়বো না,
নামাজের তালিকায় আমি থাকবো না, তোমার সাথে আমার কোনো কানেকশন নাই, ওই পাহাড়ে উঠবো, পাহাড় আমারে বাঁচাবে। বাবা কয় না বাবারে, আজকে কেউ বাঁচাবে না, তুই ওঠ। তারপরে ওঠে না। ও হালা বাইনাহুমাল মাউজু হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। বাবার সন্তান কথা বলছে, হঠাৎ করে একটা ঢেউ, ঢেউয়ের সাথে 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 সন্তান ডুবে, ভেটকি দেওয়া শেষ। নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ তো আমার সন্তান। আল্লাহকে কি বললো? ইন্নাহু লাইসা মিন আহলিক, ও তোমার না, তোমার পরিবারে জন্ম নিলে তোমার নি, ওটা হলো শয়তানের গোলাম, ওটা আমারও না তোমার না। তোমার ডাক শুনছে, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি আল্লাহর গোলামি কর। হে আমার জাতি আল্লাহর গোলামি কর, আমি যা বলি তাই শোন। শুনছে নাকি? শোনে নাই। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, ওর আমল ভালো ছিল না, ও তোমার সন্তান না, কান্দা লাভ নাই। বেঈমান বেদিন মারা গেছে, দুঃখ পায় লাভ নাই। তোমার বউটাও আমল করে নাই, ওরে আমি ছাড় দেব না। নবীর বউ হয়েছে, তাতে কি আমল ঠিক নাই, নামাজের ঠিক নাই, ইমানের ঠিক নাই, চরিত্রের ঠিক নাই। কানাতা তাহাতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাই'আন। সালামের বউ, লূত আলাইহিস সালামের বউ, নবীর বউ, আমল ভালো নাই, খেয়ানতকারী, ইমানে ভেজাল, কামে 2 নম্বরী। আল্লাহকে নবীর বউর পরিচয় দিয়ে জান্নাতে যাবা অত সোজা না। ওই যারা 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 দল বেঁধে জাহান্নামে যায়, ওদের সাথে কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, জাহান্নামে যারা যায়, নূহের বউ, লূতের বউ, তাদের লাইন ধরো, জাহান্নামের দিকে দৌড়াও। যার যাওয়ার কথা ছিল জাহান্নামে, তিনি ছিলেন দুনিয়ার সবচেয়ে সুপার পাওয়ার, সুপারম্যানের স্ত্রী ফেরাউন। স্বামীর আদর্শ না মেনে, মুসা আলাইহিস সালামের আদর্শ মেনে আল্লাহর উপর ঈমান এনেছেন। ফেরাউন কয় আমার কথা মান। কিসের মুসা, কিসের আল্লাহ? আনা রব্বুকুমুল আলা, আমি শ্রেষ্ঠ রব। আসিয়া কয় কোনোদিনও না, তুমি রব হবা কেমনে? তুমি তো মানুষ, তুমিও মানুষ, আমিও মানুষ। রব হবে একজন, তার নাম, তার নাম, তার নাম। আমার সামনে তুই আবার যুক্তি দেখাও, শেষ করে ফেলাবো। মারো আর যা করো, জীবন একটাই, আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে না। পরীক্ষা হোক, ঠিক আছে, কত পরীক্ষা দিবা নাও। মৃত্যুর সমস্ত ব্যবস্থা করে পেষণ যন্ত্র রেডি করে আল্লাহর বান্দি আসিয়াকে পেষণ যন্ত্রের ভিতরে ঢুকায়। আর সে জীবের দিকে তাকিয়ে আসিয়া বলে আল্লাহ, আমার একটাই তো জীবন, তুমি তো পছন্দ করো রক্ত দিনের জন্য, আমি তোমার জন্য আল্লাহ জীবনটা দিয়ে দিচ্ছি। তোমার কাছে ছোট্ট একটু আবদার জানাই, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। মানুষের একটাই তো জীবন, এইটাতে তুমি চাও, তুমি আমার পরীক্ষা করতে চাও। আমি স্বামীরে ভালোবাসি, রাজ্যের সুখ বেশি চাই, রাষ্ট্রের সুখ চাই, আমি সম্রাজ্ঞী হতে চাই না, আমি বাদশার বউ হতে চাই না, আমি জালিমের সংসার করতেও চাই না, আমি জীবনটা নিয়ে দুনিয়ায় থাকতে চাই না। আমি বিশ্বের মানুষের কাছে জানাই দিতে চাই, আল্লাহ ছাড়া কারো হুকুম বড় হতে পারে না, নবী আদর্শ ছাড়া কারো জীবন মেনে নেওয়া যায় না। আল্লাহ তোমারে বড় করতে গিয়া আমার পালক পুত্র মুসা নবী, তার আদর্শ মানতে গিয়ে আমি আজ জুলুমের শিকার যদি হয়েও যাই, আমার কোনো আফসোস নাই। তোমার কাছে একটু আবদার জানাই, তুমি আমারে তোমার কাছে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা এত খুশি, এত খুশি, এত খুশি। আবার আল্লাহ বলেন, এই ফেরেশতা তাড়াতাড়ি দৌড়া, আমার আসিয়ার কাছে চলে যা। ও শুধু জান্নাত চায়, ও তো জীবন চায় না। ও আমার ভালোবাসা চায়, ও জীবন চায় না। ও মুসাকে পালন করেছে, মুসার পালক মা, ও মুসার উপর ঈমান এনেছে, জান্নাত চায়। আমি আল্লাহ তাড়াতাড়ি জান্নাতের সুসংবাদ দেব, তুমি চলে যাও। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু রাআত ফিরআউন। ওয়াসিয়াত তামাম দুনিয়ায় তোমারে আমি আল্লাহ ঈমানদার নারীদের জন্য প্রেরণা রেখে দিলাম। দুনিয়ার মানুষগুলো যদি জালিম হয়, স্বামীরা যদি অসভ্য হয়, যদি বর্বর হয়, যদি নিষ্ঠুর হয়, যদি বেদিন হয়, যদি ইসলাম বিরোধী হয়, আমি আল্লাহর আইন যদি না মানে, আর যদি দুনিয়ার নারীরা আমার কাছে নত নবীর উপর ঈমান এনে জীবন দিতে পারে, আমি আল্লাহ আসিয়া তোমার সাথে তাদের জান্নাত দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবীর বউ জাহান্নামী আমল ভালো না, নবীর সন্তান জাহান্নামী আমল ভালো না। কাফেরের বউ জান্নাতি আমল নিয়ে জান্নাতে গেছে। মানে আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু আমল ভালো করো বন্ধু, আমল করে দুনিয়া সাজাও। দুনিয়ার প্যাকেটটা নিয়ে কবরের দিকে রওনা দাও। আল্লাহ বলেন, জীবন তোমার, হিসাব তোমার, আয়ু তোমার। তুমি যতই লাফাও, যতই কাঁপাও, যতই স্লোগান দাও, 100 বছরের মেয়াদ শেষ। নবী বলেছেন 100 বছরের পরে এখানের কেউ থাকবা না। তুম্মা মাতাহু ফাআকবারা, মরবা এবং কবরে যাওয়া লাগবে। ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকীহ। ও মানুষ, কষ্ট করছো, ঠিকই তো কষ্ট করো। কত কষ্ট করো। শীত নাই, গরম নাই, জমিতে দৌড় মারো। ঠান্ডা নাই, গরম নাই, জমিতে দৌড় মারো। বর্ষায় ভিজে ভিজে জমিতে কাজ করো, ভ্যান চালাও, রিক্সা চালাও। কত ইটের বোঝা মাথায় নাও, কত সিমেন্টের বোঝা মাথায় নাও। বৈজ্ঞানিক তুমি, বৈমানিক তুমি, উকিল তুমি, ব্যারিস্টার তুমি, প্রফেসর তুমি, ব্যবসায়ী তুমি, সমাজকর্মী তুমি। জীবনের নানা কাজে পেশায় জড়াইয়া জড়াইয়া তুমি ধীরে 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 কিন্তু অগ্রসর হচ্ছ। মনে রাখবা, আমার সাথে তোমার দেখা হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কার সাথে দেখা হবে? দেখা হওয়ার আগে তুমি তোমার প্ল্যানটা ঠিক করো। তুমি করবা কি? তুমি কি চাও? তুমি কি চাও? মান কানা ইউরিদু হারাসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি। তুমি যদি আখিরাত চাও তাহলে আখিরাতের ফসল ফলাও। নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, ভালো কাজ দিয়ে, সন্তানগুলোকে দ্বীনি শিক্ষা দিয়ে, কোরআনের ট্রেনিং দিয়ে আদর্শ মানুষ বানাইয়া, বউটারে পর্দারশী, নেককার, সালিহা, সালিহাতু, কানিতাতু, হাফিজাত, তাসবিহ পড়া, জিকির করা, নামাজ পড়া, তেলাওয়াত করা, দানশীল হওয়া, সাদিকা হওয়া, মুমিনা হওয়া, মুসাদ্দিকা হওয়া, দানশীল, ধৈর্যশীল, পরোপকারী, কল্যাণকারী, জিকিরকারী, রোজাকারী, নামাজকারী। এইভাবে করে করে নারী তার জীবনটা সাজায় ফেলাও, সাজায় ফেলাও। তিলক
দিয়ে সাজাও, বাপমার সেবা করে সাজাও, দুনিয়ার আমলটা তুমি আল্লাহর কাজে সাজাও, শয়তানের কাজ দিয়া না। তোমার জীবন, তোমার আমল, তোমার ভাবনা, তোমার টার্গেট, তোমার কবর, তোমার পরকাল তুমি তুমি। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। আমি শুধু পরকালে তোমার আমলের উপরে রেজাল্ট দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি পরকালে তোমার আমলের উপরে কি দেব? কথা বলেন। এখন তুমি টার্গেট নাও, তুমি কি চাও, কি চাও তুমি ঠিক করো। আমরা আগে রচনা পড়তাম, বিশেষ করে এসএসসি পরীক্ষার আগে, এই মিল লাইফ, তাই না? সিনিয়র যারা আছেন, এই মিল লাইফ জীবনের টার্গেটটা কি? আমার টার্গেট ডাক্তার হব, আমার টার্গেট ইঞ্জিনিয়ার হব, আমার টার্গেট শিক্ষক হব। কিরে তুই শিক্ষক হবি লিখলি কেন? আমার আব্বা শিক্ষক। হিন্দু নাই, মুসলমান নাই, সবাই সালাম দেয়। হিন্দু মেয়েদের দেখতাম সাষ্টাঙ্গে প্রণাম করে, একেবারে নুয়ে কপাল ঠেকাইয়া তারপরে প্রণাম করে, আছে না? সাষ্টাঙ্গে প্রণাম। সেই ছোটবেলা ক্লাস 1 থাকতে চিন্তা করছি তাহলে মাস্টারই হব। টার্গেট কি? কথা কয় না, ঘুমাই গেলেন নি? টার্গেট কি? আব্বা ছিলেন পিটিআই পাস। এসএসসি শেষ করার পরে দেখলাম আব্বার সমান হয়ে গেছি, কিন্তু কি হব? মাস্টার হব। ইন্টারমিডিয়েটের পরে দেখলাম আর এক ডিগ্রি আগায় গেছি, স্বপ্ন কি? মাস্টার হব। ইউনিভার্সিটিতে গেছি, নিয়ত করেছি মাস্টার হব। কিন্তু ইউনিভার্সিটিতে মাস্টার হতে গেলে লেখাপড়া লাগে কিনা? পড়তে 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 ছাত্র জীবনে চুল্লাই 18 ঘন্টা পড়ছি, 16 ঘন্টা পড়ছি, 12 ঘন্টা তো পড়ছি। আমি পড়েছি আর আমার বন্ধু ডক্টর রিজাউল, শাহজালাল ইউনিভার্সিটি বাংলা বিভাগের প্রধান, দুই বন্ধু একসাথে পাল্লা দিয়ে পড়ছি। টার্গেট কি? মাস্টার হব। আগে ছিল প্রাইমারি, এরপরে হাই স্কুল, এখন কই ইউনিভার্সিটি। কিন্তু টার্গেট কি? মাস্টার হব। অনার্সের রেজাল্ট হলো টার্গেট মাস্টার হব, মাস্টার্সের রেজাল্ট হলো টার্গেট মাস্টার হব। বলেন তো হয়েছে কিনা? কথা কয় না। টার্গেটে কি আসছি নাকি? টার্গেটে পড়ছি কিনা? সময় গেছে কিনা? সাধনা লাগছে কিনা? চেষ্টা গেছে কিনা? রাত ঘুম গেছে কিনা? না খাওয়া, আর ঘুমা, কষ্ট করা, লড়াই করা, সিজদা দেওয়া, কান্না করা। ও আল্লাহ, আমার ইজ্জত রক্ষা করো, ফার্স্ট পজিশন যেন না ছুটে যায়, ডায়রিয়া দিও না, অসুস্থ দিও না, এই করিও না, সেই করিও না। নামাজ কাজা নাই, ওই সময় তাহাজ্জুদ পড়তাম, সিজদা দিয়ে কানতাম, যেখানে যাইতাম। হজে গেলে গিয়ে এয়ারপোর্টে দাঁড়াই থাকতাম, বললাম আমি কিন্তু এটা মাস্টার হইতে চাই, দোয়া করো। মাস্টার হওয়ার জন্য তো এই এয়ারপোর্টে